মিষ্টি আছে রে। ময়না, ও ময়না, একটা দে রে। আমার এই ফোলা ফোলা চোখ মুখ দেখে কেউ দয়া খাবেন না, আমি ঘুম থেকে উঠেছি তাই আমাকে এমন দেখাচ্ছে। এগুলো হচ্ছে ভাপা পিঠার ডো। আমার আপুর শ্বশুর বাড়িতে পিঠা দেওয়া হবে, ওই জন্য এতগুলো ডো বানাইছে। অনেক পিঠা বানানো হবে। যেটাতে করে পিঠা বানানো হয় ভাপা পিঠা, ওইটাকে একটু কভার করতেছে আটা দিয়ে, যাতে ভাপটা বের না হয়। অবশ্য আমরা ভাপা পিঠা কিভাবে বানাই সবাই জানি, আমার বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। আজকে আমি আর আমার একটা ফুপু, আমরা দুইজন মিলে পিঠা বানাবো, কারণ আমার আম্মু একটু অন্য কাজে ব্যস্ত। এই ফুপু আর আমি মিলে পিঠা বানাবো। আমরা দুইজনই ফার্স্ট টাইম, কখনোই বানাই নাই। এই ফুপুর আম্মু দেখাই দিতেছিল কিভাবে কিভাবে বানায়। এটা আমাদের দুইজনের বানানো প্রথম ভাপা পিঠা, আমাদের জীবনের প্রথম ভাপা পিঠা, যেটা আমরা প্রথমবার বানাইছি। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পিঠাগুলো একদম পারফেক্ট ছিল, টেস্ট লেভেলও একদম পারফেক্ট ছিল। ফুপু সব কিছু রেডি করে আমার কাছে দিতেছিল, আর আমি এগুলো ভাপে দিতেছিলাম আর নামাইতেছিলাম। পিঠাগুলো অনেক ভালো হয়েছে। প্রথমে ভয় পাইছিলাম যে কেমন না কেমন হয়। ফুপুর আম্মু পাশে বসেছিল, উনি দেখাইতেছিল যে কিভাবে কিভাবে বানাইতে হয়, কিভাবে কি করতে হয়। এখানে ফুফু সব রেডি করে রাখতেছিল আর আমি সবগুলো ভাপে দিতেছিলাম। আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছিল। মেহমানদের বাসায়ও সবাই অনেক তারিফ করছে পিঠার। আলহামদুলিল্লাহ। এই মাছটা না আমাদের পুকুর থেকে উঠছে, আমাদের পুকুরে পোনা ছাড়া হয়েছিল। তো আব্বু এমনি জাল মেরে দেখতেছিল যে ওইগুলো কতটুকু বড় হয়েছে, তখন এই মাছটা উঠছে। মাছটা দেখলেই কেমন ভয় লাগে, এগুলো নাকি সব পুকুরে সব পোনা খায়া ফেলে। পিঠা বানানো শেষ করে আমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে যাইতেছে তেঁতুল খাইতে। একদম গাছ পাকা তেঁতুল, গাছ থেকে নগদে পাড়া। এমন তেঁতুল খাবো খুব ইচ্ছা করতেছিল, তাই যাইতেছে। আমার কাজিন উঠতেছে গাছে, তো আমার সাঙ্গু পাঙ্গুরা সব নিচে দাঁড়ায় ছিল লাইন ধরে তেঁতুল কখন আসবে হাতে। এটা আমাদের বাড়িরই গাছ, শুধু এটা রাস্তার সাথে, তো ওই জন্য আমাদের এখানে তেমন একটা আসা হয় না। মাঝে মধ্যে সবাই মিলে আসি, তেঁতুল বাড়ি খাই, এ পর্যন্তই। এদিকে আমার সাঙ্গু পাঙ্গুরা নিচে হইচই লাগাই দিছে, একজন গাছে উঠতেছে, আরেকজন গাছে ওঠার চেষ্টা করতেছে, আরেকজন তেঁতুল কুড়াইতেছে। এভাবেই সবাই দাঁড়ায় আছে, কখন তেঁতুল আসবে আর কখন খাবে, সেই জন্য। সাঙ্গু পাঙ্গুদের সাথে আমিও অনেকক্ষণ ধরে দাঁড়ায় নিজের লোভটা সামলাইতেছিলাম আর উপর থেকে চাইতেছিলাম যে আমাকে একটা তেঁতুল দে, একটা তেঁতুল দে, কিন্তু কয় দেয় না। ওই বলতেছে আমি খাবো, তোমরা নিচে দাঁড়ায় দাঁড়ায় সবাই দেখবা। এমন একটা জিনিস এই তেঁতুল ফলটা, এটা খেলেও তো জিহ্বায় জল আসে আসে, এটা গাছের দিকে তাকাইলেও জিহ্বায় জল চলে আসে। আমি আমার দাদার জুতা পরে চলে আসছি, ওইগুলো দেখাইতেছিলাম। মিষ্টি আছে রে। ময়না, ও ময়না, একটা দে রে। খাইতাম, আমার একটু দেখুন অবস্থা। একটু আগে আমি এমনি ভিখারির মতন ওর কাছে তেঁতুল চাইছে, কিন্তু ওই দেয় নাই। এদিকে আমার বোন আসতেছে, আমরা সবাই স্লোগান দিতেছিলাম, ইতি আপার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার বোনকে সবাই চিনে রাখুন, ও হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমার যত ছবি ভিডিও দেখবেন সব কিছু মানে ক্যামেরার পিছনে শুধু ও থাকে। আর যখন আমি আমার শ্বশুরের বাসায় থাকি তখন আমার হাজবেন্ড থাকে। অবশেষে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙলো, আমাদের তেঁতুল আপা নামলো। কিন্তু তেঁতুল আপা আমাদের তেঁতুল দেয় না, সবাই তাকে ধরছে ভালো করে। জনসংখ্যা বেশি দেখে সে বলতেছে যে আমি সবাই ভাগ করে দিব, কেউ ধরবা না। ইভেন আমারে পর্যন্ত ধরতে দেয় না, আমি ওর 10 বছরের বড়, ওই আমার ধরতে দেয় না। ওই বলে যে আমি ভাগ করে দিব। তারপরে আমার দিছে একটা বেকা টেকা তেঁতুল, আমি বলে যে এটা আমি খাই না, আমাকে ভালো তেঁতুল দাও। পরে দিছে একটা, এটা পেয়ে তো আমি মহা খুশি। পরে অনেকক্ষণ ছ্যাঁচড়ামি করে চায়া টায়া ভিক্ষা করে ওর থেকে আরেকটু নিছি ভাঙা টাঙা তেঁতুল। তেঁতুলগুলো মিষ্টি ছিল, কোনো টক ছিল না, ওই জন্যই খাওয়া গেছে ইজিলি। আর অনেক ভালো লাগছিল, টেস্টটা অনেক ভালো ছিল তেঁতুলগুলার। ভিডিও এডিট করতে করতে এগুলো দেখে আমার এখনও খাইতে ইচ্ছে করতেছে, মন চাইতেছে আবার যায় একটু খাই। তেঁতুলগুলো না কোনো টক নাই, একদম মিষ্টি, খুব ভালো লাগে খাইতে। আমরা সাথে করে লবণ আর মরিচের গুঁড়া নিয়ে আসছিলাম, সবাই হামলায় পড়ছে এগুলোর ওপর। আমি কোনো রকম একটু লাগাইতে পারছি আমার তেঁতুলের সাথে। নিজের খাওয়া দেখে নিজেরই জিহ্বায় জল চলে আসছে, আর আপনাদের কথা কি বলবো, যদি জিহ্বায় জল চলে আসে আমি দায়ী না, আপনারাই দায়ী। তাড়াতাড়ি করে তেঁতুল কিনে খেয়ে নেন। পাখাগুলা ছাড়া যে কাঁচা তেঁতুলগুলো ছিল না, ওইগুলো একদম বালি বালি ছিল তেঁতুলগুলা, ওইগুলো ভালো ছিল অনেক, একদম কাঁচাই খাওয়া যাইতেছিল এমন টাইপ। এত জনসংখ্যার মধ্যে যে আমি একটু তেঁতুল ভাগে পাইছি, এটাই আমার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। আমার খাওয়ার দেখে কেউ নজর লাগাই দিয়েন না, তাহলে আমার পেট ব্যথা করবে। এইখানে দেখেন আমার চাচাতো ভাইয়ের মেয়ে আর কি, ওরা ওদের ঘরের পাশে না ছোট্ট করে চুলা বানাইছে, সাইজে আমার হাতের থেকেও ছোট ছিল, এটাতে আগুনও জ্বালাইছে, আবার বৈঠা বানাইছে। ছোটবেলায় কে কে এমন চুলা বানায় খেলছেন তাড়াতাড়ি হাত তুলুন। আমিও অনেক বানাইছি, আমার অনেক স্মৃতি ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।